আসসালামু আলাইকুম গাইস। আনা যায়নি, সিমাই রান্না করতেছি। আজ আমি এটাকে ভাজে দিছি। আমি এটাকে আগে ভাজে তারপর সিদ্ধ করে নিচ্ছি গরম পানি দিয়ে। গরম পানিটা সিদ্ধ করে নিচ্ছি। ভাজে সিদ্ধ করে নেওয়ার পরে আর তাই চিনি হে দিলেন চালা আছে আর চিনি দিলাম। এটা চিনি দিয়ে ভালো করে নাড়ে ছেড়ে নিলাম। আমি গরম আগে ভাজি করে নিয়েছি, ভাইজে তারপর গরম পানি দিয়ে সিদ্ধ করে নিলাম। এটা সিদ্ধ করে এবারে চিনি দিয়ে নাড়াচাড়া করলাম। নাড়াচাড়া করে এখন পেঁয়াজ দেবো আর তেল দিয়ে ভাজি করে নেব। দেখেন গাইস আমার রান্ধা হাদা জিবদা দিচ্ছি ভাজেন। তরকারি সুন্দর করে নাড়াচাড়া করে নিই। মাশাআল্লাহ বাতানি না ক্যামেরাটা মুশকিল আর গাইস আর একটু তেল দিলেই একটু ভালো হয়। একটু ফুটা তেল, সাদা পেঁয়াজটা ভালো করে একটু নাড়াচাড়া করে নেবেন। সুন্দর করে নাড়াচাড়া করে নিয়ে যাতে দেখা তারপরে এর জন্য নাড়াচাড়া করে নিয়ে পেঁয়াজটা আগে একটু ভেজে নেবেন। ভাজে নিয়ে পেঁয়াজটা ভালো করে একটু নাড়াচাড়া করে নিয়ে তারপরে আগে ভাজি করে নেবেন, নিয়ে গরম পানি ঢেলে দেবেন। গরম পানিতে ভালো করে সিদ্ধ করে তারপরে ওটা ঢালে দেবেন, দিয়ে তারপরে চিনি দেবেন। চিনি দিয়ে একটু নাড়াচাড়া করে তারপরে এখানে সোয়াবিন তেল দেবেন। সোয়াবিন তেল দিলেও হয়। সোয়াবিন তেল দিয়ে ভালো করে একটু ভাজি করে নেবেন। ভাজি করে নিয়ে তারপরে এইটা ঢেলে দেবেন, দিয়ে গরম মশলা দেবেন। গরম মশলা আর আদা রং কালারটা একটু সুন্দর হয়। সাদা এলাচের গুঁড়ো, সাদা জাফরান, সাদা সৌদি জাফরান। বাংলাদেশে কি করে জানি, বাংলাদেশ কি করে জানি না, কিন্তু এটা রং লাল রং হলুদ মতন হয়। খাটি খুবই সুন্দর। পেঁয়াজ ভাজি করে নেবেন, তেল দিয়ে পেঁয়াজ ভেজে একটু গরম মশলা দেবেন। গরম মশলা মানে এলাচ গুঁড়ো করে ওর একটু গুঁড়ো ঠিক দেবেন, দিয়ে রান্না করবেন। একটু জিভটা দেবেন। মশলা খুবই সুন্দর। তারপরে রান্না করবেন। রান্না শেষ। মাশাআল্লাহ দেখেন ভাই রান্না করলাম, দেখেছেন? এভাবে রান্না করে খাবেন, খুবই সুন্দর টেস্ট। আর এই যে শরবা রান্না করেছি আমি, শরবা রান্না করেছি দুম্বার গোশ দিয়ে শরবা রান্না করেছি, দেখেছেন? দুম্বার গোশ। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এইখানে কি সৌদি আরব কি শীত ভাই, না বাইরে কোনো জায়গায় শীত আছে জানি না।